জমিয়ে শীত পড়েছে কি বলুন। আর শীতকাল মানেই তো বাঙালির নাকে আসে খেজুর গুড়ের গন্ধ। আজকে আমরা চলে এসেছি এবিপি আনন্দ খাইবার পাসে। এই বছর খাইবার পাস পা দিল 10 বছরে। মুগলাই থেকে শুরু করে বিভিন্ন দেশি খাবারের স্বাদ খাইবার পাসে তো থাকছে। যারা বিভিন্ন রকমের খাবার ভালোবাসেন তাদের জন্য প্রচুর সম্ভার নিয়ে আসে খাইবার পাস। কিন্তু যারা খুব মিষ্টি ভালোবাসেন, আসুন আজকে আমরা ঘুরে দেখি খাইবার পাসে যদি আপনি মিষ্টি খেতে আসেন, আপনি যদি মিষ্টি প্রেমী হন, তাহলে মিষ্টি মুখ করতে গেলে আপনি খাইবার পাসে পাচ্ছেন ঠিক কি কি আইটেম। আপনার ডেস্টিনেশন হতে পারে কোন কোন দোকান। চলুন তাহলে খাইবার পাসের মিষ্টি মুখ সফর শুরু করা যাক। কালো জাম থেকে শুরু করে ঝুড়ির দই, কত রকমের মিষ্টির সম্ভার। আর সেই মিষ্টি খাবার কিন্তু কোনো বয়স হয় না। অনেক বয়সের মানুষেরা এসেছেন শুধুমাত্র মিষ্টি মুখ করতে। তাদের সঙ্গে গল্প করে নি। কি খাওয়া হচ্ছে এটা? দেখে মনে হচ্ছিল কালো জাম, কিন্তু বললো মুর্শিদাবাদের ছানা বড়া। ভালো, কেমন খেতে? বাইরে একটা ক্রিস্পি টেক্সচার, ভেতরে ছানা। আর খুব বেশি মিষ্টি নয়, মানে যেটা আমরা বলি গাঢ় মিষ্টি নয়। আমি সাজেস্ট করবো যারা আসবে যেন একবার ট্রাই করে। এতক্ষণে অনেক কিছুই খাওয়া হয়েছে, তার মধ্যে ওখান থেকে ফেলুমোদক থেকে আমরা মোহিনী সন্দেশ খেয়েছি, এখান থেকে ছানা বড়া, ওখান থেকে কুলহার পিৎজা, তারপরে পাটি সাপটা পিঠে, এগুলো এখনও মানে যতটুকুনি টাইমে এসছি ততটুকুর মধ্যে এগুলো খাওয়া হয়েছে, এখনও তো আছি অনেকক্ষণ। সব থেকে বেশি ভালো লেগেছে লাইভ পাটি সাপটা, আর এখানে নোনতার মধ্যে কুলহার পিৎজা আমার এটা প্রথম খাওয়া, বাট খুব সুন্দর লেগেছে। কি কি খাওয়া হলো আজকে? প্রনস খাওয়া হলো, কাবাবস খাওয়া হলো, আর কিছু মকটেলস খাওয়া হলো। আমরা চিকেন পপআপটা খেয়েছি, সেটা খুব টেস্টি। আর ডিমওয়ালা থেকে খেয়েছি, ওটা খুব ভালো খেতে, নতুন জিনিস, ওটা খুব ভালো। বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, অনেক কিছু এই তো ভর্তি রয়েছে। কি বলুন তো এটা আমার হাতে? ঝুড়ির দই, মানে এক ঝুড়ি দই, এক ঝুড়ি মিষ্টি। আচ্ছা, এই ঝুড়ির দই কি করে বানায় বলুন তো? চলুন জেনে নিই তাদের থেকে যারা এই ঝুড়ির দই বানায়। ঝুড়ির দইটা অনেক লেন্দি প্রসেস। একটা সিজন আছে, সেই সিজনে বিশেষ করে একরকমের বাঁশ হয়, সেই বাঁশ থেকে খিল বানিয়ে নিয়ে তারপরে সেই ঝুড়িটা বাঁধা হয়, এবং এর দইয়ের যে ঘনত্ব হয় সেটা এমনি নর্মাল দইয়ের থেকে অনেক বেশি হয়, এবং ঝুড়ির দই এতটাই ঘনত্ব থাকে যে ঝুড়িটা উল্টে দিলেও দইটা পড়বে না। ছানা বড়া যদি বলেন, ছানা বড়া মুর্শিদাবাদের বিখ্যাত, সবাই জানে। ছানা বড়া তৈরি যিনি করেছিলেন তার নাম পটল ওস্তাদ, নবাব আমলে তিনি তৈরি করেছিলেন। এছাড়া ছানা বড়া বহরমপুরে যেই এসেছে, কোনো ভিআইপি হোক, তাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এখানেও একটি আছে 10 কেজি ওইটা ছানা বড়া আছে। এবং কৃষ্ণনগরের মহারাজা যখন বিয়ের নিমন্ত্রণ কার্ডেও বিয়ের একটা মেনু ছিল হচ্ছে ছানা বড়া, মুর্শিদাবাদের ছানা বড়া। এবং এখানে একটি সবচেয়ে বেশি বিশেষ আকর্ষণ আছে, বোতলের মধ্যে ছানা বড়া আছে। এটি 300 গ্রামের ছানা বড়া বোতলের মাঝখানে আছে, এবং বোতলের মুখটা দেখতে পাবেন সরু, কিন্তু ছানা বড়াটা অনেক বড়। উত্তর কলকাতার মানুষ মানে মিষ্টি প্রিয় মানুষ, আর তাতেই এনেছি আমরা এবছর রসগোল্লার ওপরে চিজি বেক রসগোল্লাকে চিজ দিয়ে বেক করে তৈরি করা। মানুষের সাড়া খুব ভালো পাচ্ছি। এছাড়া রয়েছে ম্যাঙ্গো দুধ পুলি, ম্যাঙ্গো জিলেটো রসমালাই, নলেন গুড়ের দুধ পুলি, এছাড়াও থাকছে বেক সন্দেশ, আপনার বেক রসগোল্লা, ব্ল্যাক কারেন্ট মালাই রোল, ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, ঝাল রসগোল্লা, মানে ক্যাপসিকাম রসগোল্লা সবই থাকছে। এছাড়া তা এত স্টলে এত কিছু খাওয়ার পরে সবার শেষে একটাই মিষ্টি খেয়ে যেতে হবে, সেটা হচ্ছে পুদিনা রসগোল্লা। হজমের প্রবলেম হবে না। সদ্য নিজের মিষ্টিটা খাওয়া শেষ করেছেন, কেমন লাগলো জেনে নি। কি কি খেলেন? আমি খেলাম মোহিনী, আর তার সাথে খেলাম বেক রসগোল্লা। আমিও মোহিনী খেলাম আর বেক রসগোল্লা খেলাম। কেমন লাগলো? ফার্স্ট টাইম মোহিনী খেলাম, দুর্দান্ত, এক কথা দুর্দান্ত। আমি মোহিনী আগে খেয়েছি, কিন্তু এখানে আমার ভালো লাগছে কেন, আমি বাগবাজার সারাদিন মাঠে দাঁড়িয়ে মোহিনী খাচ্ছি। এটা আমার বাড়ি বাগবাজার। মোহিনী অ্যাকচুয়ালি হলো জল ভরা তালশাঁসে পাকের একটা সন্দেশ। তালশাঁস পাকটা শক্ত আর মোহিনীটা নরম পাক। কেমন লাগছে? খাওয়া আছে যখন নিশ্চয়ই ভালো। নিষিদ্ধ বস্তু তো অনেকগুলো খাবার বাড়িতে খাওয়া হয় না, সেই জন্যই ভালো। অনেক কিছু নিয়ে যাচ্ছি, পাতুরি, রসগোল্লা। আমরা কুলার পিজা খেয়েছি, তারপর কাবাব খেয়েছি, প্যারে কাবাব খেয়েছি, এন্ড বাসন্তী পোলাও, মটন কষা, এইসব খেয়েছি।
ফিশ কবিরাজিও ও ফিশ কবিরাজিও ট্রাই করেছি।